আমরা জীবনে অনেক শুনেছি, অনেক দেখেছি, অনেক বুঝেছি, সব বুঝে শুনে দেখলাম। মন দিয়ে কথাগুলো শুনুন, কাজে লাগবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়ে ফেরেশতাদেরকে বলেছেন সিজদা করতে। আল্লাহ বানিয়েছে, তা সিজদাটা মানে একটা সম্মান। তাই সম্মান করার জন্য সিজদা করতে বলেছে। এখন হিন্দুরা মূর্তি বানিয়ে তাতেই আবার তারাই সিজদা করে। কিন্তু এখানে মূর্তি বানাইয়া বলতে হবে শয়তানরে যে আমরা বানাইছি, আমরা মূর্তি বানাইছি, এই শয়তান এটার সিজদা কর। ওই মূর্তির পায়ে শয়তানে সিজদা করবে, কারণ তোমরা বানিয়েছো এটা। তোমরাই যদি সিজদা করো তাহলে সেটা কি হয়? আল্লাহ তাআলা বানাইছে মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে, ফেরেশতাকে বলছে সিজদা করতে। সিজদা করে না দিকে একটা শয়তান হয়ে গেছে, যেটাই করে না ওটা শয়তান বানাই দিছে। তখন ওই শয়তানরে কবা যে আমরা, এই শয়তান, আমরা একটা মাটির মূর্তি তৈরি করছি, তোরা এটার সিজদা কর। শয়তানে সিজদা করবে, তুমি বানাইয়া তুমি সিজদা করো যদি, সেটা কেমন দেখা যায়? পূজা করা জায়েজ, কিন্তু শয়তানের, মানুষের না। পূজা করা শয়তানের জায়েজ। এবং মন্দির বানিয়ে তার মন্দিরের ভিতরে ঢোল ঢাকর মদ গাঞ্জা সব খাইয়ে টাস খেলায় দেখছি আমরা। আচ্ছা, আমাদের মসজিদে এ সমস্ত কিছু আছে? আছে? কথা হয় না, নাই। এ সমস্ত কিছু আছে? আছে? তাহলে আমরা ভাববো যে আমাদের একটা পবিত্র স্থান আর তোমাদেরটা অপবিত্র স্থান, এবং তোমরাও এরকম আমাদের মতন পবিত্র স্থান বানাও, কাজে লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।